আমার নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন আর বলতেন যে আমি দেখতাম আমি আয়েশার ঘরের কিনারায় বসে বসে নবী গুনগুন গুনগুন করে মাঝে মাঝে কান্না করতেন। আমি জিজ্ঞাসা করতাম পয়গম্বর, আমি আয়েশা আপনার কিনারায় আছি, কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা তুমি তো এই ঘটনা জানো না, তুমি আমার সুখের সময়ের বিবি, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। যেই খাদিজা আমার এক সময় দুঃখের সময় আমার ঘরে আমাকে আশ্রয় দিয়েছে। আমি নবুয়ত লাভের আগে জঙ্গলের পথ পেরিয়ে পাথর পেরিয়ে হেরা গুহায় ওই উঁচু পাহাড়ে উঠে গিয়ে আমি ভেতরে ধ্যান করতাম। একদিন দুদিন তিন দিন ঘরে আসতাম না। মাঝে মাঝে দেখতাম ওই মহিলা খাদিজা একা একা ওই জঙ্গলের পথ পেরিয়ে পাথর পেরিয়ে ওই উঁচু পাহাড়ে উঠিয়া আমার নাস্তা নিয়ে হাজির হয়ে যেতে। আমি দিনের দাওয়াত দিতে যাইতাম, আমার ঘরে খানা নাই। এত কষ্ট করে যখন আমি ঘরে আইসা ডাকতাম, সালাম দিতাম, খাদিজা দরজা খুলে দিত। আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনি কি ঘুমান না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে পয়গম্বর, আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আসছি। আমি জানি আপনার মা নাই, বাবাও নাই। আজকে যদি আপনার মা থাকতো, এই কষ্টর বিনিময়ে মা এক লোকমা খানাও খেতেন না, ঘুমাইতেন না। আপনি কত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার দাওয়াত দেন, মানুষ আপনারে গালি দেয়, আপনি মানুষের মাথায় হাত বুলায় হাসি দেন। এই আসে নবীর আদর্শ কই? তোর আদর্শ কই? কোথায় শিখেছো গালি? নবীরে গালি দিচ্ছে আর নবী মাথায় হাত বুলায় বলে, ভাইজান কত আপ্যায়ন, কত সুন্দর ব্যবহার। ওই তায়েফের ময়দানে পাথর বৃষ্টির মতো নবীর শরীর মোবারকে পড়তেছে। আল্লাহ পর্যন্ত সহ্য করতে না পেরে জিবরাইল আমিনরে পাঠায় দিলেন। ও জিবরাইল, আমার নবীর গিয়া বলো তায়েফের জমিন উল্টায় দেওয়ার জন্য, কারণ আমার নবী কাঁদবে, আমি আল্লাহও সহ্য করে নিতে পারি না। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। জিবরাইল আমিন এসে নবীকে বলেন, অর্ডার করেন জমিন উল্টায় দেন। আমার নবী বলেন, না রে জিবরাইল, না না, আল্লাহকে একটু অনুরোধ করে দাও, এই তায়েফের মানুষগুলো যেন মেরে না ফেলে, এরা আমাকে চিনে না। যদি একদিন চিনতো তাহলে কোনোদিন আমার গায়েরা পাথর নিক্ষেপ করতো না। এরে নবীর উম্মতের দল, আজকে আমার নবীরে পাথর মারে নবী আল্লাহর অর্ডার পাওয়ার পরেও সুযোগ নিলেন না, দোয়া করলেন। এজন্যই তিনি রাহমাতুল লিল আলামিন। সেই নবীর আশিক যদি তুমি হইয়াই থাকো, বলো তোমার নবীর আদর্শের গালি আসে কেন? নবীর আদর্শ তো গালি দেওয়া না, বরং গালি শোনা। তুমি কেন হিংসা করো? তুমি কেন নিজেরে বড় মনে করো, আর একজনকে ছোট মনে করো? কেন তুমি অন্য মুসলমান ভাই নবীর আশিকের খারাপ মনে করে দূরত্ব বজায় রাখো? সালাম পর্যন্ত দাও না, দিলেও নেও না। কারণটা কি রে? নবীর আশিক কি হলো? তোমার নবীর মুহাব্বতের মাঝখানে কে ফাটল ধরায় দিল? এই টুপিটা পরেছি নবীজির মুহাব্বতের কারণে, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর মুহাব্বত। কত মানুষ টুপিওয়ালা বলে, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসায় পড়ে গালি দেয়, একবারও গালির জবাব দেই না। কত বাজে মন্তব্য করে। ও আল্লাহর গোলাম, যে যেই লাইনে থাকি না কেন, মাকসাদ হলো আমার আল্লাহ এবং রসুল, কোরআন এবং সুন্নত। আলিয়া মাদ্রাসায় পড়িও যদি আমার কোরআন, আল্লাহর কোরআন মানতে পারো, নবীর সুন্নত মানতে পারো, তোমার পায়ে ধরে 1000 বার সালাম। স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেও যদি তুমি নবীর সুন্নতের আমল করো, কোরআন মানো, 1000 বার তোমার পায়ে ধরে সালাম দিব। বুঝি না, বুঝতে পারি না, আল্লাহ কি মহিমা তাও জানি না।
আজকে তুমি আলিয়ায় পড়ার কারণে আমি কেন তোমারে দূরে দূরে ভাববো, স্কুল কলেজে পড়ার কারণে তোমারে কেন আমি দূরের মানুষ মনে করব? যত দূরেই থাকো আর রক্ত আলাদা হোক না কেন, ভিন্ন দেশের লোক হও না কেন, যেহেতু আমাদের মদিনার নবীর উম্মত, সুন্নাত মানলেই তুমি আমার কলিজার আপন। আমি তোমারে আপন মানাই নিতে পারি, তুমি কেন পারো না? তবে আমি তোমাকে আপন মনে করব যদি তুমি নবীর সুন্নাত মানো। যদি নবীর সুন্নাত মানো না, আমি তোমাকে কখনো আপন করে নিতে পারবো না। রক্তের কেউ হলেও তুমি দুশ্মন। এটাই মুমিনের কথা। রসুলের সুন্নাত অনুযায়ী যে চলবে না, বিরোধিতা করবে, সে রক্তের কেউ হলেও দুশ্মন। আর রসুলের আদর্শ নিয়ে যারা চলবে, সে আমার অপরিচিত হলেও সে আমার কলিজার বন্ধু। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, আমি রসুল 63 বছরের হায়াত শেষে বিদায় নিয়ে যাচ্ছি রওজা পাকের ভেতরে। দুনিয়ার জমিনে আমি জীবিত হালাতে উম্মতের খবর নিতে যেমন পাগল পারা হয়ে কাঁদতাম, ইন্তেকালের পরে আমার রওজার ভেতরে আল্লাহ স্পেশাল ফেরেশতা রেখেছেন উম্মতের খবর দেওয়ার জন্য। অতএব তোমরা কখন কে আমার নবীর, আমি নবীর উপরে সালাম পাঠাও, দরুদ পাঠাও। আমি সব রসুল ফিরিস্তার মাধ্যমে সবকিছু আমি জানতে পারি, দেখতে পারি। ক্ষমতা কে দিয়েছেন? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নবীজির সুন্নতের আমল উম্মতেরা করবে না তো বেঈমান করবে? আমার নবী বলেন, আল্লাহ বলেন, উম্মতের নবী জানায় দেন আপনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাহমাতুল লিল আলামিন এমন একটা সময় জমিনের মধ্যে আগমন করেছে, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ, অসভ্য, বেয়াদব, বদমাশ, চরিত্রহীন জমিনে আর কোথাও ছিল না। কেমন খারাপ! বাইতুল্লাহর গিলাফের চতুর্দিকে ওরা কিছু জবাই করলে পশুর রক্ত মেখে দেয়। নারী আর পুরুষ উলঙ্গ হ্যাঁ তাওয়াফ করে। এত বড় খারাপ! মক্কার মানুষের মতো খারাপ আর জমিনের মধ্যে কোথাও কোনো মানুষ ছিল না। এত বড় দামি একটা ঘর বাইতুল্লাহ, যেই ঘরের পাশে নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব। এমন একটা দামি ঘরের পাশের মানুষগুলা তো খারাপ হওয়ার পেছনে কারণটা কি? একমাত্র কারণ হলো এদের পেছনে কোনো মুরব্বি ছিল না।